নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অমৃত কথা চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। ঠাকুরের অসুখ, দুরারোগ্য, ক্যান্সার ছিল একটি ছলনা মাত্র। তাহলে ঠাকুরের আসল উদ্দেশ্য কী ছিল এবং দায় অর্পণ এবং দায় গ্রহণ, কে কাকে দায় অর্পণ করেছিলেন এবং কার দায় কে গ্রহণ করেছিলেন, সেই গল্পই আজ আপনাদের সামনে তুলে ধরছি। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল সাধনার সিদ্ধির পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ সর্বদাই ভাবমুখে থাকতেন। ভৈরবী ব্রাহ্মণী এবং মধুরবাবুর প্রচেষ্টায় শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণদের বিচার সভাতে তার অবতারত্ব প্রমাণিত হল। কেশব, বিজয়, শিবনাথ, প্রতাপচন্দ্র প্রমুখ ব্রাহ্মণগণ তাঁর সান্নিধ্যে এসে তার অসাধারণ আধ্যাত্মিক ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তাঁর সম্পর্কে প্রচার আরম্ভ করে দিয়েছিলেন। আবার রামচন্দ্র দত্ত, গিরিশ ঘোষ প্রমুখ গৃহী ভক্তগণও তাকে ঈশ্বরের অবতার বলে প্রচার করতে আরম্ভ করে দিয়েছিলেন। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেই তার ভাব প্রচারের জন্য মনে মনে প্রস্তুত হচ্ছিলেন এবং তার লীলা সঙ্গিনী শ্রীমা শারদাকেও এর জন্য দক্ষিণেশ্বরে নিজের কাছে রেখে প্রস্তুত করে নিয়েছিলেন। এই প্রচার কার্য বলতে গেলে দক্ষিণেশ্বরেই আরম্ভ হয়ে গিয়েছিল, কিন্তু উহার বিস্তারের জন্য প্রয়োজন ছিল বৃহত্তর ক্ষেত্রের। চিকিৎসার ছলনাতেই তার কলকাতা আগমন। ঠাকুরের গলাতে ঘা ও বেদনা দেখা দিল। ক্রমে ক্রমে উহা ভয়ঙ্কর আকার ধারণ করল। কলকাতা গেলে ভালো ডাক্তার সবসময়ে দেখাশোনা করতে পারবেন মনে করে এবং ভক্তদেরও সেবা করার অধিকতর সুযোগ হবে চিন্তা করে তাকে চিকিৎসার জন্য শ্যাম্পু করে একটি ভাড়া বাড়িতে আনা হলো। দক্ষিণেশ্বরে যেসব তরুণ শিষ্যরা সর্বদা তার সেবা করতেন তারাও তার সঙ্গে এলেন। ক্রমে শ্রীমা শারদাও সমগ্র সেবা পরিচর্যার দায়িত্ব বহন করার জন্য শ্যামপুকুরের বাড়িতে একটি ছোট ঘরে এসে আশ্রয় নিলেন। এই শ্যামপুকুরের চিকিৎসার নাম করে ঠাকুর তার ভাবরাশি প্রচার করতে লাগলেন এবং সঙ্গে সঙ্গে শিষ্যদের একত্র করে ভাবিকালের প্রচারের জন্য সংঘ প্রতিষ্ঠার কাজটি এগিয়ে নিতে লাগলেন। শ্রীমা শারদা লোকচক্ষুর অন্তরালে সেবা কাজের মধ্য দিয়ে এই সংঘজননী হয়েই তার শক্তির বিকাশ করতে লাগলেন। জ্ঞানদায়িনী রূপে ধীরে ধীরে প্রকট হতে থাকলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্তলীলার ক্ষেত্র হল কাশীপুরের উদ্যানবাটি। এখানেই তিনি দেহত্যাগের পূর্বে তার বিশ্ব কল্যাণকর আধ্যাত্মিক ভাব প্রচারের জন্য শ্রীমা শারদাকে এবং প্রিয় শিষ্য নরেন্দ্রনাথকে বিশেষ দায় অর্পণ করে যান। তার অসুখ, দুরারোগ্য ক্যান্সার ছিল একটি ছলনা মাত্র। তাঁর আসল উদ্দেশ্য ছিল এই ব্যাধির চিকিৎসা ও সেবা কার্যকে কেন্দ্র করে তার গৃহী ও ভাবী সন্ন্যাসী শিষ্যগণকে আরও ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ করা, শ্রীমা শারদাকে ভাবী সঙ্গে জননী পদে প্রতিষ্ঠা করে যাওয়া, যাতে তার শক্তি শারদা সরস্বতী তার আধ্যাত্মিক ভাবকে ধারণ, পোষণ এবং বিস্তার করতে পারেন। কাশীপুর উদ্যানবাটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ব্যাধির চিকিৎসার ক্ষেত্র হলেও কার্যত উহা হয়ে উঠেছিল একটি কঠোর তপস্যার ক্ষেত্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানগণ পালাক্রমে তার অসুস্থ শরীরের সেবা পরিচর্যার সঙ্গে সঙ্গে অবসর পেলেই দিবারাত্র জপ, ধ্যানে এবং গুরুর উপদেশ মতো আধ্যাত্মিক চিন্তায় মগ্ন হয়ে থাকতেন। শ্রীমা ও তার সহচরী মহিলা ভক্তদের মধ্যেও কেউ কেউ এখানে গুরু সেবা এবং আধ্যাত্মিক চিন্তা নিয়েই সময় কাটাতেন। কলকাতার বহু গৃহী ভক্ত এসে ঠাকুরের অসুস্থতার মধ্যেও তার সঙ্গে ধর্মীয় বিষয়ে আলাপ আলোচনা করতেন। এমনকি ঠাকুরের চিকিৎসকগণও তার চিকিৎসা করতে এসে ঘণ্টার পর ঘণ্টা ধর্মীয় আলোচনা করতেন। সমগ্র উদ্যানবাটি এক আধ্যাত্মিকভাবে ভরপুর হয়ে থাকত। এখানেই ঠাকুর তার ভাবী সন্ন্যাসী শিষ্যদের কয়েকজনকে গেরুয়া বস্ত্র দান করে প্রত্যক্ষভাবেই সন্ন্যাসী সঙ্ঘ গঠন করে যান। এখানেই তিনি গৃহী ভক্তদের উদ্দেশ্যে তথা সমগ্র বিশ্ববাসীর উদ্দেশ্যে আশীর্বাদ জানিয়েছিলেন, তোমাদের চৈতন্য হোক।
এখানেই তিনি নরেন্দ্রনাথকে তার আধ্যাত্মিক শক্তি সম্পূর্ণরূপে অর্পণ করে তাকে আত্মমুক্তির সঙ্গে জগদ্ধিত্বের ব্রতে নিজেকে নিয়োগ করার প্রেরণা ও দায়িত্ব অর্পণ করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে এবং শ্যামপুকুর থেকে কাশীপুরে শ্রীমাকে সঙ্গে রেখে এবং ত্যাগী ও গৃহী ভক্তদের সংগঠিত করে যে একটা আধ্যাত্মিক ভাব পরিমণ্ডল গড়ে তুলেছিলেন, সে ভাবকে বৃহত্তর সামাজিক ক্ষেত্রে বাস্তব রূপায়ণের জন্য তার শক্তিরূপিণী শ্রীমাকে এখানে উদ্বুদ্ধ করতে চাইলেন। এতদিন এই শক্তি ছিলেন প্রচ্ছন্না লজ্জাপটাবৃতা। এখন ঠাকুর চাইলেন তার শক্তি প্রকট হয়ে তার অভীষ্ট কার্য সাধন করুন। তার দেহলীলা অবসানের পর সমগ্র বিশ্বে তার ত্যাগ ও সেবার ভাবকে প্রচার করুন। শুধু ঠাকুরের প্রেরণা এবং নিয়োগের জন্যই শ্রীমা সারদার লোককল্যাণ ব্রতে ব্রতী হননি। জগদম্বার বিশেষ ইচ্ছেতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও সারদা উভয়েই ছিলেন একই ধর্মস্থাপনের যুগ্ম বিগ্রহ। সুতরাং শ্রীমার দিব্য লোককল্যাণকর শক্তি যে স্বয়ং লোককল্যাণের জন্য অজ্ঞাতভাবে প্রস্তুত হচ্ছিল, তাতে কোনো সন্দেহ নেই। ঠাকুর না বললে কি শ্রীমা তার দিব্যলীলা প্রকট করতেন না? তবু লৌকিক দৃষ্টিতে এবং লোকশিক্ষার জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণ কর্তৃক শ্রীমাকে প্রেরণা দেন। কাশীপুরে ঠাকুরের রোগশয্যার পাশে আগতা শ্রীমার মুখের দিকে ঠাকুর অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে আছেন দেখে শ্রীমা মনে করলেন তিনি হয়তো তাকে কিছু বলতে চান। তাই শ্রীমা বললেন, কি বলবে, বলোই না। এ কথা শুনে একটু অভিমান এবং অনুযোগের সুরে ঠাকুর বললেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? নিজের শরীর দেখিয়ে তিনি বললেন, এই সব করবে? নিজের অসহায় অবস্থার ভান করে শ্রীমা করুণ সুরে উত্তর দিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর তখনই উত্তর দিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। ঠাকুর আরও বহুবার শ্রীমাকে বলেছেন, এ কি শুধু আমারই দায়? তোমারও দায়। শ্রীমা হয়তো এর দায় স্বীকার করে নীরবই থেকে গেছেন, অসহায়তার ভান করেছেন। আর একদিন এই কাশীপুরের রোগশয্যাতেই শ্রীমা ঠাকুরের খাবার নিয়ে ওপরে তার কাছে গিয়ে দেখেন তিনি চোখ বুজে শুয়ে শুয়ে কী যেন ভাবছেন। তখন শ্রীমা মৃদু স্বরে তাকে ডেকে বললেন, এখন খাবে যে, ওঠো। ঠাকুর চোখ খুলে ফ্যাল ফ্যাল করে তাঁর দিকে তাকিয়ে থাকলেন, যেন কোন দূর দেশ থেকে তার মন ঘুরে ফিরে এসেছে। ভাবের ঘোরে শ্রীমার দিকে তাকিয়ে ঠাকুর বললেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। শ্রীমা আবার তার স্বভাব সিদ্ধ বিনম্র বিনয়ের সুরে বললেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর তার দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, এ আর কি করেছে? তোমাকে এর চেয়ে অনেক বেশি করতে হবে। ঠাকুর এর আগেও অনেকবার স্মরণ করিয়ে দিয়েছেন যে জীবকে জ্ঞানদান করা, ধর্মবিমুখকে ধর্মপথে আনা শুধু তাঁর দায় ছিল না, এ দায় উভয়ের যৌথ দায়। শ্রীমা এ দায় বহন করার জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণের শক্তি হয়ে এসেছিলেন এবং ঠাকুরের দেহলীলা অবসানের পর দীর্ঘ 34 বৎসরকাল তার আধ্যাত্মিক ভাবরাশিকে ধারণ, পোষণ এবং প্রচার করে দৃঢ় প্রতিষ্ঠিত করে গেছেন। ঠাকুর তাকে অনুরোধ বা উদ্বুদ্ধ না করলেও স্বয়ং সারদা সরস্বতী বিশ্ববাসীকে আধ্যাত্মিক জ্ঞান অবশ্যই দান করতেন। অবতারের দায় হল ধর্মহীনকে ধর্মপথে চালিত করা, ভোগাসক্তকে ত্যাগের পথে, শান্তির পথে নিয়ে আসা। শ্রীমাকে ঠাকুর বারবার তার দায় বহন করতে বলেছেন। শেষে এক স্থলে একটু স্পষ্ট করেই বলেছেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। কলকাতার লোক মানে বিশ্বের তথাকথিত শিক্ষিত, সভ্য, ধনী, শহুরে লোক, যারা শুধু আহার, নিদ্রা, ভোগ নিয়েই মত্ত আছে,
যারা স্বার্থপরের মতো জীবনযাপন করে এবং ভোগজনিত শারীরিক ও মানসিক ব্যাধিতে জর্জরিত হয়। এই জাতীয় সংসারাসক্ত ভোগবাদী সকল মানুষকে ত্যাগ ও শান্তির পথ প্রদর্শন করাই অবতারের এবং ধর্মীয় লোকেদের করণীয় কর্তব্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাবানুগত সকলেরই এই দায় নিজে মানুষ হওয়া এবং অপরকে মানুষ করা। একেই স্বামীজি বলেছেন, বি অ্যান্ড মেক, নিজে হও দেবতা এবং অপরকে করো। ঠাকুরের দ্বারা অনুরুদ্ধ হবার পর শ্রীমা সারদা স্পষ্ট করে মুখের ভাষায় তার দায় বহনের কথা স্বীকার না করলেও তিনি যে মনে মনে ঠাকুরের মতোই এই দায় অনুভব করতেন তাতে কোনো সন্দেহ নেই। আমরা দেখতে পাব যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর শ্রীমান নিজের কথা মোটেও চিন্তা করতেন না। তিনি চিন্তা করতেন কিভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তানগণ আধ্যাত্মিক ভাবনা নিয়ে জগৎ কল্যাণের কাজে রত থাকতে পারেন, কিভাবে জগতে ঠাকুরের ত্যাগ ও সেবার ভাব প্রচারিত হয় এবং কিভাবে সমগ্র বিশ্বের শান্তি ও কল্যাণ হয়, কিভাবে পোকার মতো মানুষ যথার্থ মানুষ ও দেবতা হয়। তাই ঠাকুরের মহাসমাধির পর সাময়িকভাবে আত্মস্বরূপ বিস্তৃত হয়ে শ্রীমা জ্ঞানদায়িনী সারদা সরস্বতী লৌকিকভাবে নিজের দেহ ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু তৎক্ষণাৎ তার দায়ের কথা স্মরণ হওয়াতে তিনি দেহত্যাগ করতে পারেননি। এই প্রসঙ্গে পরে তিনি বলেছেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছে হলো আমিও যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তাই তো, অনেক কাজ বাকি আছে। এই অনেক কাজই হচ্ছে বিশ্বের লোককে ত্যাগের ও সেবার ভাব শিক্ষা দেওয়া। জ্ঞানদা সরস্বতী শ্রীমা ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই যুগধর্মের শিক্ষাদানের জন্যই মানব দেহ ধারণ করেছিলেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আজকের এই পর্ব এই পর্যন্ত। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করবেন। আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে এটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।